আপনারা কি কখনো ভেবে দেখেছেন কিভাবে আঁকা ছবি জীবন্ত হয়ে ওঠে? কিভাবে একটি সাধারণ চরিত্র প্রসারিত হতে পারে, সংকুচিত হতে পারে এবং একদম বাস্তবের মতো নাড়াচাড়া করতে পারে? এটাই অ্যানিমেশনের জাদু। প্রাচীন স্লিপ বুক থেকে আধুনিক সিজিআই পর্যন্ত অ্যানিমেশন শত বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করে আসছে। কিন্তু এটাকে সত্যিকার অর্থে জীবন্ত করে তোলে কি? এর অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হলো স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ। অ্যানিমেশন কি? অ্যানিমেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে স্থির চিত্র বা অবজেক্টগুলোকে ক্রমান্বয়ে এমনভাবে দেখানো হয় যেন তা নাড়াচাড়া করছে, অর্থাৎ জীবন্ত মনে হয়। সহজভাবে বলতে গেলে অ্যানিমেশন মানে স্থির ছবি দিয়ে নাড়াচাড়ার ছোঁয়া। যখন একের পর এক চিত্র খুব দ্রুত দেখানো হয়, তখন মানুষের চোখ সেই ছবিগুলোকে একটানা গতিশীল দৃশ্য হিসেবে দেখে। স্কোয়াশ এবং স্ট্রেচ এর সংক্ষিপ্ত ইতিহাস। স্কোয়াশ এবং স্ট্রেচ অ্যানিমেশনের অন্যতম একটি মৌলিক নীতি, যা সর্বপ্রথম ডিজনি অ্যানিমেটর ফ্রাঙ্ক থমাস এবং অলি জনস্টন তাদের বই দ্য ইলিউশন অফ লাইফ ডিজনি অ্যানিমেশনে বিশদভাবে ব্যাখ্যা করেন। 1920-এর দশকে ডিজনি স্টুডিওতে বানানো স্টিমবোট ওয়েলি এবং দ্য স্কেলেটন ড্যান্স অ্যানিমেশনে এই নীতির প্রয়োগ দেখা যায়। ডিজনির স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ড্রাফটস ছিল সর্বপ্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র, যেখানে স্কোয়াশ এবং স্ট্রেচ বিস্তৃতভাবে ব্যবহার করা হয়। স্কোয়াশ এবং স্ট্রেচ কি? অ্যানিমেশনের 12টি মৌলিক নীতির মধ্যে একটি হলো স্কোয়াশ এবং স্ট্রেচ, যা বস্তু ও চরিত্রের গতি ও ওজন বোঝাতে ব্যবহার করা হয়। এটি মূলত বস্তু বা চরিত্রের আকৃতি পরিবর্তন করে। স্কোয়াশ চ্যাপ্টা হওয়া এবং স্ট্রেচ লম্বা হওয়া, কিন্তু ভলিউম একই থাকে। স্কোয়াশ এবং স্ট্রেচ কিভাবে কাজ করে? এটি প্রধানত কাজ করে 3টি ধাপে। স্কোয়াশ চ্যাপ্টা হওয়া: যখন কোনো বস্তু বা চরিত্রের উপর চাপ পড়ে বা কোনো জায়গায় আঘাত লাগে, তখন সেটি চ্যাপ্টা হয়ে যায়। স্ট্রেচ লম্বা হওয়া: যখন বস্তু বা চরিত্র গতি নিয়ে এগোয়, তখন সেটি লম্বা হয়ে যায়, যা গতির অনুভূতি তৈরি করে। ভলিউম অপরিবর্তিত রাখা: স্কোয়াশ এবং স্ট্রেচ এর সময় বস্তু বা চরিত্রের ভলিউম যেন পরিবর্তন না হয়, এটি গুরুত্বপূর্ণ। যদি কিছু সংকুচিত হয়, তবে সেটি একই পরিমাণে চওড়া হবে, এবং যদি প্রসারিত হয়, এটি সরু হবে। তো এই ছিল আজকের পর্ব। দেখা হবে পরের কোনো পর্বে।